এটা জুলাই সনদ হতে পারে না। এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা রাজনৈতিক একটা সমঝোতার সনদ, সর্বোচ্চ এতটুকুই হতে পারে। সংকলন বলতে পারেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না। এটা আমরা মনে করছি যে এটা একটা রাজনৈতিক সনদ। তো এর পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে এই জুলাই সনদে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে। যে আপনার আহ আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে, যে সংসদে 100 আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে, বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে। তো নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে আসে, এখন আপনি কি করবেন? এই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে হস্তান্তর করবেন একটা গণভোটের মাধ্যমে, পরবর্তীতে তারা গিয়ে আইন করবে। এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণভোটটা উপস্থাপন করবেন, সেই গণভোটে কি আপনি এই 84টা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা, এই 84টা বিষয়েই কি আপনি প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ না ভোট নেবেন, নাকি সামগ্রিক একটা হ্যাঁ না ভোটের আপনি ব্যবস্থা করবেন? বাস্তবিক অর্থে তো আসলে 84টা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খসড়াটার উপরেই আপনি হ্যাঁ না ভোট দেন, এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না। সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না, সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ইসের জুলাই সনদ হতে পারে না। এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা রাজনৈতিক একটা সমঝোতার সনদ, সর্বোচ্চ এতটুকুই হতে পারে। তো আমরা এটা পরিষ্কার করে বলছি। এবং আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে 72-এর সংবিধানকে আপনি যদি বাতিল না করেন, তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের, সেগুলো আসলে সম্ভব না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি, যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায়, যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে, যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা জুলাই সনদে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন। এই সংস্কারগুলো যদি আপনারা করতে চান, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে। সুতরাং 72-এর সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান, সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না। নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে, এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে। অন্যথায় এই যে জুলাই সনদ, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আপনারা জানেন